এক হাতে নিয়ে ভারত পতাকা চলি বীর সাহসী দর্পে, আর এক হাতে এক মুঠো মাটি, ফুলে ফুলে উঠি গর্বে। কখনো রামমোহন আমি, কখনো বিবেকানন্দ, মাতঙ্গিনী হাজরা, কখনো নেতাজি সুভাষচন্দ্র। ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম আমি, দিয়েছি নিজ প্রাণ, স্বদেশ আমার ঠেকাই মাথা, অসীম তোমার দান। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগ্নিশ ব্লগ। তা আজকে চলে এসে নতুন জায়গায় দেখতে হয়, তোমার একটা হিস্টোরিক্যাল প্লেস। তো আমি তোকে বন্ধুকে বলে একটু দেখিয়ে দিই জায়গাটা, দেখা একটু মানে বুঝতেই পারছো তোমরা এটা দেখে এটা কোন জায়গাটা হিস্টোরিক্যাল প্লেস। পিছনে একটা খুব সুন্দর গান চলছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের। যাই হোক, শুনতে শুনতে এগোই, তোমরা বুঝে গেছো এটা হলো আলিপুর মিউজিয়াম, আলিপুর জেল মিউজিয়াম। চলো সামনেটা দেখে নিই ঘুরে ঘুরে, তোমাদের পুরো জিনিসটা দেখো। 30 টাকা করে ঢুকতে, ঘোরা ঠোরা মানে এখানে যে জেল ফেল এগুলো দেখার জন্য। আর তুমি যদি রাত্রের যে একটা লাইট শো হয় সেটার জন্য পার হেড 100 টাকা করে। দেখো পার হেড 100 টাকা করে, আমরা দুজন এসেছিলাম তাই 200 টাকা লেগেছে। আর 30 টাকাটা ওটা দেখানোর আগে ঢুকতেই ছিঁড়ে দিয়েছে, ওটা দেখাতেই পারলাম না। মানে যাই হোক, খুব মজা হবে। চলো এগোতে আমরা কিছুটা জওহরলাল নেহরুজির সেলের সামনে চলে এসেছি। এখানে জওহরলাল নেহরুজি সম্বন্ধে সব কিছু লেখা আছে। 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত উনি এই কক্ষে ছিলেন। উনি নেহরুজি সম্বন্ধে এখানে সমস্ত কিছু লেখা আছে, প্রথমে বাংলায় তারপরে ইংলিশে লেখা আছে। এখানে নেহরুজি সম্বন্ধে আর নেহরুজি সেকেন্ড ডে। এখানে নেহরুজি একটা মুদ্রাও আছে। আমরা এসে গেছি যে আমাদের ব্রিটিশদের যারা অপরাধী ছিল তাদের জেলটা দেখতে। তোমরা দেখো ওদের জেলগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা। ওরা অপরাধ করে কীরকম জায়গায় থাকতো, আর আমাদের বিপ্লবীদের কীরকম অন্ধকার কুটঘরে রেখে দিচ্ছি। আর্ট গ্যালারিতে এখানে সমস্ত কিছু যারা বাইরের ইন্টারন্যাশনাল যারা আর্ট ওয়ার্ক করে তাদের সমস্ত কিছু ডিটেলস এবং তাদের সব কিছু পেন্টিংসগুলো এখানে দেওয়া আছে। একবার দেখিয়ে দিতে বলবো, দেখিয়ে দিতে ভাই একবার। সুন্দর সুন্দর খুব ড্রয়িং করতে ওই পাশটা একবার দেখিয়ে দিচ্ছি। সামনে এসেছি আর্ট গ্যালারি একদম শেষ প্রান্তে, চলে আসবে। আমাদের প্রত্যেক যারা বিপ্লবী সব বিপ্লবীর এখানে নাম দেওয়া আছে। আমার সব থেকে যে প্রিয় বিপ্লবী, সবাই আমাদের প্রিয় অন্তরের বিপ্লবী, মানে সবাই আমাদের জন্য যা করেছে তার কোনো তুলনা নেই। বাট আমি পার্সোনালি যাকে খুব শ্রদ্ধা করি মন থেকে, তার নাম হলো এখানে লেখা সুভাষচন্দ্র বোস। মানে আমার আজীবনের হলো আইডিয়াল পার্সন। কিছুটা আগে দেখে ভাই সমস্ত কিছু ডকুমেন্ট, সব বিপ্লবীদের ব্যাপারে কিছু ডকুমেন্ট লেখা আছে। ভালো করে দেখুন। কিছুটা এগিয়ে আছে, এই যে ক্ষুদিরাম বসু, খুব আলাদা। সবার কিছু জীবনে দেওয়া আছে। মানে আমরা বাঙালি হিসেবে খুব গর্বিত যে বাঙালি হিসেবে বুঝতে পারিনি যে আমরা কীভাবে জিনিসটাকে ব্যক্ত করবো। মানে এত জিনিসটা ভালো। আর আমাদের বন্দে মাতরম আমরা দেখিয়ে বলবো। চলো কিছুটা এগিয়ে যাই, একটু এগিয়ে গিয়ে দেখা যাক কি আছে। অরবিন্দ ঘোষ, সবার জীবন যেমন লেখা আছে। এই ভেতরে কি আছে দেখা যাক। ভেতরে কিছু নেই, ভেতরে পাওয়ার হাউস। চলো আর কি দেখা যাক, নতুন নতুন জিনিস। চলো থ্যাংক ইউ। তাহলে ভেতরে একটা 3D জিনিস আছে, একবার দেখা যাক। এখানে একটা 3D ভিডিও হয়, দেখে নি। তাঁতকলের দিকে চলে এসেছি। এখানে সব তাঁতকলের মেশিন, এখানে আমাদের বিপ্লবীরা সব তাঁতের জিনিসপত্র বানাতো, এগুলো সব মেশিন। উপরে খুব সুন্দর সুন্দর লাইট ছিল। এখানে
জোরে বল। তাঁতের জিনিসপত্র বানানো হতো এই মেশিন দিয়ে। আর তো এখানে আছে। সামনে দেখতেই পাচ্ছ একজন ব্রিটিশ পুলিশ অত্যাচার সামনে শাসাচ্ছে একটা আমাদের বিপ্লবীকে। দেখেই মানে প্রচণ্ড রাগ হচ্ছে। যাই হোক কিছু দেখা যাচ্ছে শিফটিং হবে না, বুঝতে নেই আমাদের বিপ্লবীদের শাসাচ্ছে দেখেই মানে প্রচণ্ড রাগ হচ্ছে। মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক সমস্ত বিপ্লবীদের আমাদের নমস্কার, প্রণাম। চলো সামনে দেখা যাক আরও কী কী আছে। এই লোকটাকে দেখে হেভি রাগ হচ্ছে ভাই, কেন আমি জানি না। যাই হোক চ আমরা ফাঁসির মঞ্চে, মানে কি বলবো, দেখে খুবই খারাপ লাগে। মানে ফাঁসির মঞ্চের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। যাই হোক চলো আমরা দেখি সামনে চল। এখানে সম্ভবত রাখতে হতো এই নিরাপত্তা। এখানে সমস্ত বিপ্লবীরা আটক ছিলেন, সমস্ত বিপ্লবীরা আটক ছিলেন, দেখতে হবে ওইখানটা। চলো এবার আমাদের সব থেকে মানে আমার সব থেকে প্রিয় যে মানুষটি তার কক্ষে যাব। চলো যাওয়া যাক। আমরা এগোতে এগোতে আজকের সামনে একটা জায়গা পেলাম জেলের মতোই। চলো এইটা ভেতরটা দেখি, আসতে দেখা যাক ভেতরে কী কী আছে দেখা যাক। জেলের ভেতরটা এরকমই দেখতে ছিল। যাই হোক এখানে শোয়ার জায়গা ছিল, এখানে লাইট ছিল, এত বড় লাইটটা দেখো দিয়েছিল কিনা, এটা শোয়ের জন্য কখনো দেয়নি আমাদের বিপ্লবীদের জন্য। যাই হোক এখানে একটা ওয়াশরুম ফেসিলিটি ছিল। চলো আগিয়ে যাই কিছুটা। এই যে এটা কম্পারেটিভলি বড়, বাট সেম এখানে দুটো খাটতে সম্ভবত মানে একের বেশি এখানে থাকতো লোকজন। মানে তাদের এখানে দুটো খাট আছে, লাইট, ওয়াশরুমের কোনো জায়গা ছিল না এখানে। যাই হোক এই যে এসো বউরা, এসো ওটাই ওটাই এসো। দেখা যাক আর ভিড় ছিল বলে এটা দেখতে পাইনি। প্রণাম প্রণাম। চলো সামনে নেতাজি সুভাষচন্দ্র বোসের সেলটা আছে, ওটা দেখবো। ওটাতে একটা বিশাল আবেগ আছে, যে আবেগে মানে চোখে জল না চলে আসে, এটা একটা বড়ো কথা। মানে এমনি আমার এখন এই গানটা যে হচ্ছে ওটা দেখে আমার মানে কান্না কান্না পাচ্ছে। যাই হোক চলো নেতাজি সুভাষচন্দ্রের সেলটা যাবো আমরা। নেতাজির সেলে নেতাজি নীলাঞ্চন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত। চলো দেখা যাক। এটা হলো আমার কাছে একটা বিশাল আবেগের জায়গা। চলো দেখা যাক। ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল, মানে ঢুকে মানে একটা মানে উনি হলো ডাক্তারদের ভগবান। মানে আমি একটা গল্প শুনেছিলাম বাবার কাছে, যে উনি এক জায়গা থেকে আসছিল, একজন পুলিশে যিনি ছিলেন, একজন পুলিশ কর্তা, উনি নাকি কাশছিলেন, ঠিক আছে। ওনার কাশি শুনে উনি নাকি ওনার চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন, ডেকে পাঠিয়ে বলে ওনাকে ওষুধ লিখে দিয়েছিলেন, পুলিশ তিনি ছিলেন। তখন তারপর বলছে যে আপনি 7 দিন ছুটি নিন। বলে কেন? বলে আপনার নাকি যক্ষা হয়েছে। মানে উনি এরকমই ডাক্তার, মানুষের গায়ে হাত দিতে হতো না, তাতে উনি বুঝে গেছিলেন, মানে বুঝে যেতেন কি রোগ হয়েছে মানুষের। মানে এরকম মানুষকে সত্যি কথা তার পায়ে হাতে প্রণাম করা উচিত। চলো সামনে এগিয়ে যাওয়া। এপ্রিল মাসে 1930 সাল থেকে 22 অক্টোবর 1932 সাল অব্দি উনি ছিলেন। একবার দেখিয়ে দিতে বলবো, আর দেখিয়ে দেয় পুরো জিনিসটাকে। জেমস সেনগুপ্তের। হ্যাঁ সামনে আস্তে আস্তে এগিয়ে যাই। এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের সেল। মানে আমি টোটালি স্পেল বাউন্ড, কি বলবো, কিছু বলার নেই, মানে কোনো ভাষা নেই মুখে বলে। যাই মানে ছবিটা একবার দেখা ভাই, মানে শ্রদ্ধায় মাথা এমনি নিচু হয়ে যাবে। কিছু বলার দরকার নেই। একটা তার যে আজাদিন বাহিনীর যে কদম কদম বাড়ায় যাও সং বা একটা আলাদাই ফিলিং দেবে তোমার। যখন এটা শুনবে তখন মনে হবে তুমি নিজেই যেন সেই যুদ্ধে চলে গেছো। আমাদের দেশপ্রেম, মানে ভেতরে যাওয়ার তো পারমিশন নেই, তাই এখান থেকেই প্রণাম করি।
আমরা ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, তার রেস্টুরেন্টে এসেছি, ওটার ভেতরে খাওয়া দাওয়া। আমরা 299-এর একটা কম্বো ছিল, ওটা নিয়েছি, প্ল্যাটার 3 টাইপ নাম সম্ভবত। তো এখানে দিয়েছে 2টো লুচি, ভাত, দেরাদুন চাল সম্ভবত, আবার একটা পাঁপড়। এখানে দিয়েছে হলো লঙ্কা পোড়া, এটা হলো লঙ্কা পোড়া কাতলা, ধনে পাতার দিয়ে একটা চিকেন, আলু পোস্ত, ফুলকপির তরকারি, ডাল, স্যালাড, চাটনি, আমের চাটনি। চলো একবার টেস্ট করে দেখি। তো লুচি দিয়ে মাংস টেস্ট করে দেখা যাক। মাংস অসাধারণ। এই ব্যাটারটায় না লঙ্কা দিয়েছে বেশি, একটু ঝাল ঝাল হয়েছে। দেখা যাক, মাছটা খেয়ে দেখি, একটু ভাতের সাথে মাছটা খেয়ে দেখি। মাছটা ভালো হয়েছে, একটু নুন কম, একটু মানে পোড়া লঙ্কা দেয় না, ভাজা লঙ্কা তো, তাই একটুখানি ঝাল ঝাল এবার নুনটা একটু কম হয়েছে। একটু আলু পোস্ত, আলু পোস্ত ভালো, কিন্তু একটুখানি পোস্তের থেকে ঝাঁজ আছে হালকা। কপিকে দেখি, কপিটা ভালো আছে। একটা কাজ করি, ডাল নিয়ে একটু ডাল দিয়ে মাখি, খাবারটা দেখা ভাই। একটু কপির তরকারি নিই, একটু আলু পোস্ত নিই, খেয়ে মুখে দিয়ে দেখা যাক কেমন। ডালটা দারুণ হয়েছে, বাট মাংসটা খেয়ে উড়ে গেছে। তাহলে মাংসটা একবার দেখিয়ে দেবো, কাছে আনবো একটু। দেখো মাংসটা, মাংসটা একটু শক্ত আছে, যাই হোক দেখি। হ্যাঁ, ছিঁড়ে গেল না, নরমই আছে বেশ। তখন একটু সমস্যা ছিল প্রথমের দিকে। মাংসটা খেয়ে উড়ে গেছি, দারুণ হয়েছে মাংসটা। যাই হোক, খেয়ে দিই। খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেল, ভালো ছিল, কোয়ালিটি সবই ভালো ছিল। তারপর আমরা লাস্টে তোমার যেমন লেবু জল দিয়ে হাত ধোয়া দিলে, তারপর মৌরি ফড়ে দিলে, ওগুলো খেলাম। খেয়ে ওটার পাশ দিয়ে সিঁড়িতে একটা ভালো একটা জায়গা পেয়েছি, তোমাদের দেখাবো। খুব সুন্দর জায়গাটা, চলো দেখি। কারাগার, সুন্দর দেখতে কারাগারগুলো বেশ। বলতে পারি হিস্ট্রি বই পড়ে শেখা যায় না, সিরিয়াসলি। কারণ আমি হিস্ট্রি একসময় খুব কাছে ছিলাম, কিন্তু নিজে এসে স্বচক্ষে দেখে যে জিনিস শেখা যায়, এক্সপিরিয়েন্সের থেকে বড় জিনিস কিছু হয়। নিজে দেখে স্বচক্ষে যে জিনিস বোঝা যায়, শেখা যায়, সেটা বই পড়ে হয় না। এটা মানে সত্যি কথা।